ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের আরও নতুন একটি লেসনে। আজকের লেসনে আমরা আমাদের হোম পেজে ডিজাইন করব। এইখানে আমরা ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে এটা ইউজ করব না, বিকজ এখানে কিন্তু ওরা ট্রান্সপারেন্ট হেডার ইউজ করেছে। আর যেহেতু আমরা মোবাইল এবং ডেস্কটপের জন্য আলাদা হেডার তৈরি করব, সেই ক্ষেত্রে ট্রান্সপারেন্ট একটু ঝামেলা হবে। তাছাড়া আমরা এই মেন পেজে আমরা ওটা ফিক্সড করতে পারলেও আমরা কিন্তু ডাইনামিক পেজগুলো ওটা ফিক্সড করা কষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের হয়তো কন্ডিশন চেঞ্জ করতে হবে, মানে একটু কমপ্লিকেটেড বিষয়। আপনারা যেহেতু বিগিনার লেভেল, সেই ক্ষেত্রে আমরা কমপ্লিকেটেডে না যাব। আমরা শুধু এই ব্যাকগ্রাউন্ডের এই ইমেজটা ইউজ করব, বাট ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে ওইটা ইউজ করব না। এখন আমরা গ্লোবাল সেটিংগুলো করব। আগে আমরা আমাদের অল পেজ থেকে আমাদের যে হোম পেজটা আছে এটাকে এডিট করব। আমি নতুন একটা ট্যাবে করি, ওপেন। তারপর জাস্ট এখান থেকে এডিট উইথ এলিমেন্টের যে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা আমাদের গ্লোবাল সেটিং করব। এই উপরে যে সাইড সেটিং আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করব। তারপর আমরা চলে যাব গ্লোবাল ফন্টসে। এখান থেকে আমরা প্রত্যেকটার মধ্যেই মনস্টার এন্ড অ্যাসাইন করে দিব। সাইজ আমি অ্যাডজাস্ট করব না, আমি শুধু ফন্টগুলো অ্যাডজাস্ট করব। তারপর সেভ চেঞ্জ করে দিব। এরপর আমরা কি করব, সাইড সেটিংয়ে ব্যাক যাব, দেন গ্লোবাল কালার্স। এখানে আমাদের হেডিংয়ের কালার এক্স ওয়াল ওদেরটা ইউজ করব। আমরা জাস্ট কালার জিলার মাধ্যমে ওদের যে মেইন ডার্ক কালারটা আছে এটা নিয়ে নেই। তারপরে আমাদের এই পেজে এসে প্রথমে আমরা এটা টাইটেলের যে ফন্ট এটা রিপ্লেস করে দিলাম। তারপর সেকেন্ডারি প্লাস টেক্সটের যে কালার আছে ওইটাই রাখবো। আমরা ব্র্যান্ড কালারটা চেঞ্জ করব। ব্র্যান্ড কালার ওদের এইটা। তো এই কালারটাও আমরা এখান থেকে কালার জিলার মাধ্যমে কপি করে নিব। তারপর এইখানে আমি ব্র্যান্ড কালারটা পেস্ট করে দিব। এরপর সেভ চেঞ্জ করে দিব। তারপর আমি সাইড সেটিংটা ক্লোজ করব। এখন আমার গ্লোবাল সেটিং প্রপারলি কাজ করার জন্য আমি এই এডিট যে পেজটা আছে এটাকে একবার রিলোড দিব। ওকে, এখন আসি যে আমার প্রথমে কি ডিজাইন করতে হবে। আমার দুইটা সেকশন নিতে হবে, বাম পাশে একটা, ডান পাশে একটা। তো এটা আহামরি কিছু নাই, সিম্পল একটা ডিজাইন করা। তো এখানে যা যা আছে আমরা তাই তাই ডিজাইন করব, শুধু হেডার আর ফুটার আমাদের ইচ্ছা মতো করব। দেন এখানে আমার যেহেতু দুইটা কলাম লাগবে, সেই ক্ষেত্রে আমি এখান থেকে প্লাসে ক্লিক করে ফ্লেক্সবক্স থেকে টু কলাম স্ট্রাকচার নিয়ে নিব। এবং এটার অ্যাডভান্সে যেহেতু এটা হিরো সেকশন, সেই ক্ষেত্রে লেফট এবং রাইটে 20 পিক্সেল, বটমে 100 এবং টপে 200 ইউজ করব। ওকে, তারপর এখানে আমি কোনো কালার দিব না, এটা যে কালার আছে ওই কালারই রাখবো। দেন এখান থেকে যে ইমেজটা আছে এটাকে আমি সেভ করে নেব, সেভ ইমেজ। দেন এটা আমি ডাউনলোড ফোল্ডারে রাখলাম, সেভ। ওকে, তারপর যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমি কপি করব। তারপর আমাদের যে লেফট কন্টেইনারটা আছে এখানে আমি একটা হেডিং উইজেট নিব। তারপর ওই হেডিংটা এখানে পেস্ট করে দিব। তো আমার টাইপোগ্রাফিটা নিচ্ছে না, আমি একবার এই পেজটা পাবলিশ করব। দেন এই পেজটাই ক্লোজ করে দিব এবং এইখান থেকে আমার এই পেজটাকেও একবার রিলোড দিয়ে নিব। তারপর যে আমার হোম পেজটা আছে এটাকে এডিট উইথ এলিমেন্টর করে দিব। তারপর আমার এটা টাইপোগ্রাফি মেবি অ্যাডজাস্ট হয় নাই এলিমেন্টর ক্র্যাক ভার্সন ইউজ করার কারণে। এটা আমি এখান থেকে মনস্টার করে দিব। তারপর এটা আমরা স্ক্যানিং করি একটু। আগে এই আমাদের যে গ্লোবাল কালার আছে এই কালারটা দিয়ে আমাদের এই কালারটা ফিক্স করে নেই, যে ওয়েবসাইটের কালারটা হবে আমার গ্লোবাল কালার। তো হেডিং সিলেক্ট করা অবস্থা আমি কন্টেন্টে যাব। তারপর যে আমার ওয়েবসাইট আছে এইটার আগে একটা স্পান ট্যাগ নিব। স্পান স্পেস স্টাইল ইজ ইকুয়াল টু কালার কোলন, তারপর আমার কালার কোডটা দিয়ে দিব। দেন একটা কার্লি ব্র্যাকেট দিয়ে দিব। তারপর ওয়েবসাইটের পরে আমার স্পান ট্যাগটা ক্লোজ করব, কার্লি ব্র্যাকেট স্ল্যাশ স্পান কার্লি ব্র্যাকেট ক্রস। ওকে, এবার হইলো। দেন ওদের সেম টাইপোগ্রাফিটা আমরা ইউজ করব এখানে। এটা 50 পিক্সেল। ওকে, আমরা এটার সাইজ 50 পিক্সেল দিয়ে দিব। ওকে, হইলো। এখন ওদেরটাই আমার আসছে। তারপর একটা প্যারাগ্রাফ টেক্সট আছে, এইটাকে আমি কপি করে নিলাম। তারপর আমার যে এই টাইটেলটা আছে টাইটেলের নিচে আমি একটা টেক্সট এডিটর উইজেট নিব এবং এইটার টেক্সটটাকে চেঞ্জ করে দিব। বাট আমার এলিমেন্টর ক্র্যাক ভার্সন ইউজ করার কারণে আমার কিন্তু গ্লোবাল টাইপোগ্রাফি
ম্যানুয়ালি অ্যাসাইন করতে হবে। আমি টাইপোগ্রাফি থেকে এখানে টেক্সট দিয়ে দিব। এখন দেখেন নিয়ে নিয়েছে। ওকে, তারপর এটার কালার অ্যাজ ইউজুয়াল এখানে যেটা আছে ওইটাই হয়েছে। এখন আমরা একটা সার্চ বার নেব, এখানে সার্চ করার অপশন থাকতে হবে। এটা এলিমেন্টের প্রোর একটা ফিচার। আমরা এখানে সার্চ লিখলেই চলে আসবে সার্চ। এইটাকে আমি এই আমার প্যারাগ্রাফ টেক্সটের নিচে রাখবো। বাস, এই জিনিসটা চলে আসলো। দেন আমি কি করব, এখানে প্লেস হোল্ডার একটা টেক্সট আছে, এক্সাম্পল পোর্টফোলিও টেমপ্লেট। এই টেক্সটটা আমি এই যে এখানে লিখবো প্লেস হোল্ডার টেক্সট। বাস, আমার প্লেস হোল্ডারের টেক্সটটা হইলো। তারপরে ডান পাশে কিন্তু কোনো টেক্সট নাই, জাস্ট একটা আইকন আছে। তো আমরা কি করব, এখানে দেখেন আইকন নান দেওয়া আছে। আমরা আইকনটাকে লাইব্রেরি থেকে ইনপুটে আমরা কোনো আইকন ইউজ করব না। ক্লোজিং অলরেডি আইকন আছে। আমরা সাবমিট বাটন যেটা আছে, এটা যে টেক্সট লেখা আছে সার্চ, এইটাকে আমরা ডিলিট করে দিব সরাসরি। তারপর এইখানে আমি একটা আইকন নিব, এইখানে সার্চ করব, সার্চ। এই যে সার্চ আইকন অনেকগুলো আছে, আপনি কোনটা নেবেন? এখানে যেটা আছে আমি ওইটাই নিলাম, ইনসার্ট দিয়ে দিলাম। দেন সার্চের এইটা তো আসলো। দেখি এখানে আর কি আছে। এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এটার কালার হলো গ্লোবালি, আমাদের যে গ্লোবাল কালার ইউজ করেছি ওইটা। আর এইটার সাথে প্লাস এইটার সাথে একটা কর্নার রাউন্ডিং আছে। এটার বাম পাশে একটু ডিজাইন আছে গ্লোবাল কালার দিয়ে, আর মাঝখানে একটা বর্ডারের মতো আছে। এখন এই সেম জিনিসটাই আমরা করব। তো আমার তো এইখান থেকে সব কন্টেন্ট দেওয়া শেষ। আমি যাব স্টাইলে। স্টাইলে যাওয়ার পর সার্চ ফিল্ডের টাইপোগ্রাফি, এখানে যে সার্চ করবে ওইটার টাইপোগ্রাফিটা কি থাকবে। তো এইখানে আমরা কি করব, এখানে সরাসরি আমরা আমাদের টেক্সটের ফন্টটা দিয়ে দিব। তাহলে দেখেন এই যে টেক্সটের যে ফন্টটা ইউজ করা আছে ওই গ্লোবালি ওইটা আসলো। তারপরে যদি আসি যে এইখানে আমি আর কি ডিজাইন করব, বর্ডার রেডিয়াস ইউজ করব। আমি যদি একটু মিনিমাইজ করি, দেখেন বর্ডার কিন্তু আছে বাট বর্ডারের রেডিয়াস নেই। তো আমরা প্যাডিং প্রথমে 0 করি, দেন শুধুমাত্র লেফট সাইডে আমরা 20 পিক্সেল প্যাডিং ইউজ করব। লেফট সাইডে আমরা 20 পিক্সেল দিয়ে দিই। তারপরে বর্ডার রেডিয়াস আমরা ইউজ করব টপ এবং লেফট। লেফটে দিব 50, 50 বেশি হয়ে যায় 30 দিই, এবং টপে দিব 30। এবার যদি ওদের সাথে কম্পেয়ার করি ওইটা আসছে, কিন্তু আমার তো এখানে বর্ডার লাগবে। আমরা বর্ডার টাইপ দিব সলিড। বর্ডার শুধুমাত্র লেফট সাইডে দিব, আমরা এখানে লেফট সাইডে 3 পিক্সেল দিই, বার একটু বেশি দিব। আমরা আগে কালারটা নিয়ে আসি অ্যাসেন্ট। এখন 3 না দিয়ে আমি এখানে আস্তে আস্তে বাড়াতে থাকি, মোটামুটি ওদেরটার কাছাকাছি আসছে। ওকে, তবে কর্নার রাউন্ডিং আর একটু বাড়ানো দরকার, মানে আমাদেরটা একটু কম হয়ে গেছে। তবে আমাদের পরবর্তী যে ফিল্ড আছে ওইটা অ্যাডজাস্ট করলে ওইটা ফিক্সড হবে। বা আপনি যদি এখান থেকে চান যে বর্ডার রেডিয়াস আরও বাড়াবেন, 30-এর জায়গায় আস্তে আস্তে বাড়াতে থাকেন। 35, এটার মধ্যেও 35 দিয়ে দিই। বাস, এখন মোটামুটি ওকে। অর্থাৎ আমার এই পাশের ডিজাইনটা কমপ্লিট, বাট এই পাশের ডিজাইনটা আমার করতে হবে। ওইটা হলো আমার সাবমিট বাটন। সাবমিট বাটনের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে। তো টেক্সট কালার থাকবে, মানে এখানে যেহেতু টেক্সট নেই, আইকনটাই মূলত টেক্সট হিসেবে কাজ করবে। এইটা আমি দিয়ে দিব অ্যাসেন্ট। আইকন কালারটাও অ্যাসেন্ট। আইকন কালারটা নিয়ে নিল। ব্যাকগ্রাউন্ড কালার ক্লাসিক, এখান থেকে ফুল হোয়াইট। তারপরে এটার মধ্যে আমরা প্যাডিং আনলিঙ্ক করে দিই, প্যাডিং দরকার নেই। শুধুমাত্র টপ এবং বটমে আমরা 15 পিক্সেল করে প্যাডিং ইউজ করি, 150 পিক্সেল হয়ে গেছে। টপে 15, বটমে 15 দিয়ে দিই। ওদেরটা আরেকটু বড় আছে, 15 না, আমরা আরেকটু বাড়াবো আস্তে আস্তে। বাস, 20 পিক্সেল ইজ এনাফ। এরপরে আসি, আমরা এটার বর্ডার রেডিয়াস ইউজ করব। আগেরটা ইউজ করেছিলাম টপ এবং লেফট, এখন ইউজ করতে হবে বটম এবং রাইট। তো আমরা বর্ডার রেডিয়াসটা ক্লোজ করি। আগেরটা বর্ডার রেডিয়াস কত ইউজ করেছিলাম ওটা আমাদের দেখতে হবে। সার্চ ফিল্ডে আসি, দেন বর্ডার রেডিয়াস 35 পিক্সেল করে আছে, এখানে সেম ভ্যালুটা ইউজ করতে হবে, কিন্তু উল্টা সাইডে হবে আর কি। তো এইখান থেকে আমরা বটমে দিব 35,
এবং রাইটে 35। তারপর আইকনের সাইজটা তো আমাদের ফিক্সড করতে হবে। আইকনের সাইজ কত আমরা ইউজ করি এখানে 18 দিয়ে দেখি। 18 ঠিক আছে। দেন এই আইকনটাকে আমাদের এদিক ওদিক একটু প্যাডিং ইউজ করতে হবে। আমরা একটা কাজ করি, আইকনের রাইট সাইডে প্যাডিং ইউজ করি 20 পিক্সেল। আইকনটা একটু বাম দিকে আসছে, কিন্তু এইখানে তো আমার একটা একটা ডিভাইডারের মতো আছে। যদি ওদেরটা খেয়াল করি দেখেন একটা ডিভাইডারের মতো আছে, আর আইকনের লেফট সাইডেও কিন্তু প্যাডিং আছে। আমাদের লেফট সাইডেও প্যাডিং ইউজ করতে হবে। আমরা রাইট সাইডে ইউজ করলাম 20, লেফট সাইডে একটু কম ইউজ করব 10। ওকে, দেন বর্ডার টাইপ সলিড দেই। বর্ডারের শুধুমাত্র লেফট সাইডে মানে আইকনের লেফট সাইডে আমি বর্ডার ইউজ করব 1 পিক্সেল। আর বর্ডারের কালারটা আমরা একটু লাইট গ্রে টাইপ রাখি, মানে ওদেরটার মতো সেম। আর প্যাডিংটা আই থিঙ্ক আমরা বাম পাশেও 10 না ইউজ করে 20 ইউজ করি। এবার যদি একটু মিনিমাইজ করি তাহলে ওদেরটার সাথে ঠিক আছে, বাট ওদের একটা বক্স শ্যাডো আছে। ওকে, আমরা বক্স শ্যাডো ইউজ করব, ওরা যেটা করছে ওইটাই। এখানে বক্স শ্যাডোটা অন করে দিব। দেন এটা কালার যেটা আছে ওইটাই থাকবে, জাস্ট আমি এটার ভ্যালুটা 0.1 করে দিব। লাইট একটা শ্যাডো থাকবে। এবং আমরা আগে যে আমাদের সার্চ ফিল্ডটা আছে এইখানেও বক্স শ্যাডো ইউজ করব। বক্স শ্যাডো দিয়ে দিই, এইখানেও ভ্যালুটা সেম দেব, 0.1 দিব। এখন দেখেন মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, ওদেরটা কিন্তু কোনো গ্যাপ নেই, একটার সাথে আরেকটা লেগে আছে। এই গ্যাপটা আমাদের ফিক্সড করতে হবে। গ্যাপ বিটুইন ইনপুট অ্যান্ড বাটন এখানে আমরা 0 করে দিব। এখন দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে, অর্থাৎ আমার এই সেকশন কমপ্লিট। এখন এই সেকশনের ইমেজটা আমার ডাউনলোড করা আছে, আমি শুধু আমার রাইট সাইডে যে কন্টেইনারটা আছে এটাই ওই ইমেজটা আপলোড করে দিব। ইমেজ রেজলিউশন ফুল দিয়ে দিব, তারপরে ওই ইমেজটা আপলোড করি। তারপর এটা সিলেক্ট করে দিব। ওকে, এবং আমাদের এই ফিল্ডের যত কন্টেন্টগুলো আছে এইগুলোকে সেন্টার লাইন করে দিব। বাস, সেন্টার লাইন হয়ে গেল। আমাদের হেডার বর্তমানে নাই, হেডার আমরা পরে তৈরি করি। এখন জাস্ট ডিজাইনটা যদি একটু মিনিমাইজ করি, ওদের সাথে কম্পেয়ার করি, মোটামুটি ওকে। ওদের ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য জিনিসটা আরও ভালো লাগছে, কিন্তু আমাদের একটু অ্যাডভান্স জিনিস শেখার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাভয়েড করব। ওকে, তো আমার এই সেকশন কমপ্লিট। এখন আমার এটা রেসপন্সিভ করতে হবে। আমি ট্যাবলেট ডিভাইসে যাই, দেন এই সেকশনটা সিলেক্ট করি, এটার অ্যাডভান্সে যাব, ডানে এবং বামে 15, টপে ইউজ করব 150, বটমে ইউজ করব 80 পিক্সেল। এটা যদি আপনি চান যে এটা র্যাপ দিবেন সেটাও দিতে পারেন, কিন্তু আমি র্যাপ দেবো না, আমি এগুলোর সাইজগুলো অ্যাডজাস্ট করে দিব। হেডিংয়ের সাইজ আমি 50-এর জায়গায় 35 ইউজ করি। তারপর আমাদের টেক্সটের সাইজ আমি এখানে বাই ডিফল্ট 16 দেওয়া আছে, আমি এখানে 14 ইউজ করব। তারপর আমি এই আমার সার্চ বারটা সিলেক্ট করব, এটার টাইপোগ্রাফিতেও আমি এটার সাইজ কমিয়ে 14 ইউজ করব। ওকে, তারপর আমার এই কন্টেনারটা সিলেক্ট করে এটার যে ইমেজটা আছে একটু উপরের দিকে আছে এটাকে আমি সেন্টার লাইন করে দেব। ওকে, আমার ট্যাবলেট ডিভাইসের জন্য রেসপন্সিভ। এরপর চলে যাব মোবাইল ডিভাইসে। দেন এইখানে আমি আমার সেকশনটা আগে সিলেক্ট করি, লেফট এবং রাইটে 10 পিক্সেল, বটম ইউজ করব 40 পিক্সেল এবং টপে ইউজ করব 100 পিক্সেল। ওকে, তারপর আমার এই টেক্সটের সাইজ কিন্তু ফিক্সড, আমি জাস্ট আমার যে হেডিংয়ের সাইজটা আছে এটা আরেকটু কমিয়ে এখানে 30 পিক্সেল করব। ওকে, হইল, মোটামুটি ডিজাইন কমপ্লিট। তারপর আমরা অ্যানিমেশন ইউজ করতে পারি এখানে, যে এই টেক্সটে অ্যাডভান্স ট্যাব থেকে মোশন ইফেক্ট এটাকে দিলাম আমি ফেড ইন আপ। তারপর যে আমার এই ইমেজটা এটা আমরা অন্য একটা অ্যানিমেশন ইউজ করব, যেহেতু আমাদের এলিমেন্টর প্রো আছে সেক্ষেত্রে আমরা মোশন ইফেক্ট থেকে এটার মধ্যে আমরা মাউস ইফেক্ট ইউজ করব। দেন মাউস ট্র্যাক, এটা অপোজিট না ডাইরেক্ট থাকবে। আর এটার স্পিড আমরা একটু বাড়িয়ে দিব 1.1, এখানে সরাসরি 3 দিয়ে দিই। বাস, 3তে অনেক বেশি হয়, আমি একটা কাজ করি 0.5 দিয়ে দিই। 0.5-এ অনেক স্লো হচ্ছে এবং কি অন্য ডিজাইনটা ব্রকেন হচ্ছে, সেক্ষেত্রে আমি এখানে 2 রাখি। এবার ওকে, ফাইন।
যদিও ওদেরটা এই ইফেক্টটা ইউজ করে নাই, আমি জাস্ট দেখানোর জন্য করলাম। অথবা আমি একটা কাজ করি, কোনো ইফেক্ট ইউজ করব না। এখানে আমরা এন্ট্রেন্স যে অ্যানিমেশন আছে ওটা ফেড ইন রাইট দিয়ে দিই, মানে জাস্ট এই সিম্পল একটা অ্যানিমেশন থাক। দেন আমরা পরবর্তী সেকশনে মুভ করি, যে এই সেকশনটা আমরা নিয়ে আসব। এখান থেকে আমাদের একটা ডাইরেকশন বেস কন্টেইনার নেই, তারপর অ্যাডভান্সে যাই, এটা লেফট এবং রাইটে 20 পিক্সেল, টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর লেআউট থেকে আমরা এটাকে র্যাপ করে দিব এবং কন্টেন্ট অ্যালাইনমেন্ট মিডলে দিয়ে দিব। তারপর এইখানে আমি সার্চ করব লুপ গ্রিড, এইটাকে আমি এইটার মধ্যে রাখবো। দেন ও তো জানে না যে আমি কিসের লুপ এখানে ইউজ করব, হতে পারে এটা আমার পোস্টের জন্য বা প্রোডাক্টের জন্য। আমি ওতে বললাম যে এটা আমার পোস্ট না, এটা হবে আমার প্রোডাক্ট। দেন আমি যে টেমপ্লেটটা তৈরি করেছি ওই প্রোডাক্টের টেমপ্লেটটা এখানে দিতে হবে। আমি প্রোডাক্ট লিখি, প্রোডাক্ট লুপ নামে আছে, এই যে প্রোডাক্ট লুপ টেমপ্লেটস, এইটা নিয়ে আসলাম। দেন এইটা দেওয়ার পর এইখানে আছে যে কলাম, এখানে কয়টা কলাম থাকবে? এখন 3টা আছে। আপনি যদি 4টা করেন এখানে 4টা কলাম হবে, আপনি যদি এখানে 5টা করেন এখানে 5টা কলাম হবে। তো এখানে আমি 3টাই রাখবো। দেন এখানে আইটেম পার পেজ 6টা দেওয়া আছে, এখানে দেখেন আমার 6টা আইটেমের পরে আর শো করছে না। তো এখানে আমি, আমার যেহেতু 36টা প্রোডাক্ট আছে, আমি এখানে ইচ্ছা করলে 36টাই দেখাতে পারবো, অথবা আমি দিলাম যে এখানে 26টা থাকবে। দেখেন এখানে কিন্তু আমার 26টা প্রোডাক্টই শো করছে। ওদেরটা হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে। এখন ওদেরটা একটা জিনিস দেখতেছি আমি, যে এখানে তো সব কিছু শো করছে, বাট আমি এখান থেকে জব লিস্টিংয়ে ক্লিক করলে জব লিস্টিংটা ফিল্টার হয়ে আসছে, এখানে সব জব লিস্টিংয়েরগুলো আসছে। আমি এডুকেশনে যদি ক্লিক করি, শুধুমাত্র এডুকেশনেরগুলো দেখাচ্ছে, কিন্তু আমার এখানে তো সব কাস্টমারকে আমার সব দেখতে হবে। তো এইটা ফিক্স করার জন্য আমরা কি করব, আমাদের এই সেকশনটাকে টেম্পোরারি লেআউটটা চেঞ্জ করব। এটা হরিজন্টাল আছে, আমরা এটাকে ভার্টিক্যাল করব। ওকে, তারপর অ্যাড এলিমেন্ট থেকে এখানে আমরা ট্যাক্সোনমি ফিল্টারটা নিয়ে নিব। এই যে ট্যাক্সোনমি ফিল্টার্স, এইটাকে এই উপরে রাখবো, এই উইজেটের নিচে না, কিন্তু উইজেটের উপরে রাখবো। তারপর সিলেক্ট এ উইজেট লুপ গ্রিড 1, আমার একটাই লুপ গ্রিড আছে। এখন লুপ গ্রিড 1 তো আমি সিলেক্ট করলাম, কিন্তু আমি কি ট্যাক্সোনমি ইউজ করব? আমার প্রোডাক্টের জন্য আমি ট্যাগ ইউজ করছি, আমি ক্যাটাগরি ইউজ করছি, আমি ব্র্যান্ড ইউজ করছি, সেই ক্ষেত্রে এইখান থেকে আমার ট্যাক্সোনমিটা দিতে হবে। আমার এটা হবে প্রোডাক্ট ক্যাটাগরিজ। দেখেন আমার সব ক্যাটাগরি এখানে শো করছে, বাট ওদেরটা আছে বাম পাশে, আমারটা আছে ডান পাশে। ওইটা আমি কিভাবে করব? এখন আমার এই সেকশনটা আমি যে টেম্পোরারি ভার্টিক্যাল করেছিলাম এটাকে আবার হরিজন্টাল করব। হরিজন্টাল করার পর আমার এইটাকে আমি সিলেক্ট করব, দেন এটা হরিজন্টাল দেওয়া আছে, আমি এটাকে ভার্টিক্যাল দিব। এই যে ভার্টিক্যালি চলে আসছে, বাট ও তো আমার সাইজটা জানে না। আমি যে লুপ গ্রিড উইজেটটা নিছি এইটা সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব। তারপর এটার যে উইথ আছে এটাকে আমরা কাস্টম ইউজ করব, এইখানে আমরা 80% ইউজ করব। এখন এটা ডান দিকে চলে গেছে। তারপরে বাম পাশে আমার যেটা আছে এইটার আমরা অ্যাডভান্সে যাব। দেন এইখান থেকে আমরা এটার উইথটা কাস্টম করব। তারপরে এইখান থেকে আমরা 20% ইউজ করব। তো মাঝখানে একটা স্পেসিং থাকার কারণে একটু ঝামেলা আছে, আমরা এখানে আরেকটু কমিয়ে দেবো, বিকজ আমাদের কিন্তু বাই ডিফল্ট একটা 20 পিক্সেল প্যাডিং থাকে, আপনারা সবাই জানেন। দেন এখানে তো হইল না ওদের মতো, ওদেরটা বাম লেফটে লাইন হয়ে আছে, আমাদেরটা রাইটে লাইন, আর ওদের ব্যাকগ্রাউন্ডে একটা লাইট ব্লু কালার। এই কালারটা আমি এখান থেকে কপি করে নিলাম। তারপরে যাই, আমি এইটা সিলেক্ট করি, ট্যাক্সোনমি ফিল্টার, যাব কন্টেন্ট ট্যাবে, দেন এটার অ্যালাইনমেন্ট স্টার্টে দিয়ে দেবো, স্টার্টে চলে আসছে। তারপরে স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ডে আমরা কালার ইউজ করব, ক্লাসিক দিয়ে দিই। দেন এখান থেকে আমি ওই কালার কোডটা এখানে পেস্ট করে দিই। তারপর এটার মধ্যে বক্স শ্যাডো কিন্তু থাকবে। তো এখানে আমরা একটু পরে আসি, আমরা এখানে প্যাডিং ইউজ করব। ওদের কিন্তু প্যাডিং আছে, দেখেন বামে ওপরে ডানে একটু প্যাডিং আছে এবং কি বর্ডার রেডিয়াসও আছে, আমরা সবই ইউজ করব। এখানে প্যাডিংটা প্রথমে আনলিঙ্ক করি, আমি লেফট অল একটা কাজ করি, অল অ্যারাউন্ড আমরা 20 পিক্সেল প্যাডিং ইউজ করি, করলাম। করার পর আমার এই যে দেখেন এইটার ব্যাকগ্রাউন্ডে কালার আছে, কিন্তু আমি তো চাই পুরোটার মধ্যে আসুক, আমি এই কালারটা ক্লোজ করে দিই। দেন আমার এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি সরাসরি অ্যাডভান্স ট্যাবে যাব। দেন এইখান থেকে চলে যাব বর্ডার অপশনে, এখানে আমি
বর্ডার রেডিয়াস ইউজ করব, বর্ডার ইউজ করব না, 20 পিক্সেল বর্ডার রেডিয়াস। এটার বক্স শ্যাডো থাকবে, আর এই শ্যাডোর পরিমাণ যা আছে তাই ভ্যালু আমি জাস্ট 0.5 থেকে 0.2 করে দিই। তারপর এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি ওপেন করব, দেন এটা ক্লাসিক দিয়ে এইখানে আমি ওই কালারটা যদি দিয়ে দেই তাহলে আমার এই পুরো সেকশনের কালারটা ওইটা হবে, দেখেন ওইটা হয়ে গেছে। তারপরে আবার যাই কন্টেন্ট ট্যাবে, দেন সেটিং থেকে আমার যে অল আছে এখানে অল ক্যাটাগরিজ লিখে দিব। ওকে, এই দেখেন এখানে আমার অল ক্যাটাগরিজ চলে আসছে। তারপর স্টাইলে যাই আমি, তারপর টাইপোগ্রাফিতে আসি, যে আমার যে আইটেমের টাইপোগ্রাফিগুলো এইটা দিব আমি সরাসরি আমার টেক্সটগুলো আসছে। এখন এটা ইনিশিয়ালি লাইট গ্রে কালার, হোভার করলে আমার ব্র্যান্ড কালার, এবং কি অ্যাক্টিভ স্টেটেও ব্র্যান্ড কালার আছে। তো ঠিক আছে, আমি টেক্সট কালার ইনিশিয়ালি যেটা আছে ওইটাই রাখবো। হোভারে যাব আমাদের ব্র্যান্ড যেটা অ্যাসেন্ট, অ্যাক্টিভে যাব এটা হবে আমার অ্যাসেন্ট। তারপরে এটার কিন্তু স্পেসিংটা একটু বেশি আছে আর এটার স্পেসিংটা একটু কম আছে। তো আমরা একটা কাজ করি, স্পেসিংটা নিজেদের মতো করে দিই, 0, এখানে 0ই থাক আইটেম, এর চাইতে আর কম হবে না। এটা ডিফল্ট একটা, মানে আমাদের সাইজটা দেখেন, ওদেরটা যদি আসি, মানে যে সাইজটা নিচ্ছে যে লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট, এখানে আমার লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট 2 লাইনে চলে আসছে। তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে আমাদের লেআউটটাই বাড়িয়ে দিই, এটার পার্সেন্টটা একটু কমিয়ে দিব, 77 রাখি। দেন আমাদের এইটার পার্সেন্টটা একটু বাড়িয়ে দিই, বাস এবার একটা লাইনে আছে। ঠিক আছে, ফাইন। এবার আমার কিন্তু ডিজাইনটা কমপ্লিট। এবার দেখি আমাদের ডিজাইনটা প্রপারলি কাজ করে কিনা। আমি প্রথমে এটা পাবলিশ দেই, তারপর এটা প্রিভিউ করি, বাস আমার অ্যানিমেশনও কাজ করছে। দেন এইখান থেকে মনে করেন আমি ই কমার্সটা ফিল্টার করব, শুধুমাত্র ই কমার্সের আমার যে 3টা প্রোডাক্ট আপলোড করার আছে ওইগুলো আসছে। দেন ফুড অ্যান্ড রেস্টুরেন্ট এটা ফিল্টার করব, ওইটাও আসছে। দেন এটার বক্স শ্যাডো প্রপারলি কাজ করছে। ওকে, আমরা আমাদের ডিজাইন মোটামুটি হোম পেজের ডিজাইন কমপ্লিট। এখন আমাদের এটা রেসপন্সিভ করতে হবে। রেসপন্সিভ করার জন্য আমরা চলে যাব ট্যাবলেট ডিভাইসে। দেন এইখান থেকে আমরা একটা কাজ করি, এইখানে টেমপ্লেট 2টাই থাকবে, এটার সাইজ আরও কমাবো। আগে আমরা আমাদের মেইন যে সেকশনটা আছে এই সেকশনের প্যাডিং অ্যাডজাস্ট করি, লেফট এবং রাইটে 10 ইউজ করব এটার ক্ষেত্রে। টপ এবং বটমে আমরা 50 ইউজ করব। তারপর আমার ডান পাশের যে লুপ উইজেটটা আছে এটার সাইজ আমরা একটু অ্যাডজাস্ট করি পিক্সেল থেকে পার্সেন্ট, এখানে আমরা 70 ইউজ করব। তারপর আমাদের যে লুপের যেটা আছে এটার সাইজটা আমরা আরেকটু অ্যাডজাস্ট করি পিক্সেল থেকে পার্সেন্ট। তারপরে দেখি কত দূর নেওয়া যায়। এখানে আমরা প্রথমে 22 দিয়ে দেখি, 22তে কম হয়ে যায়, একটু আস্তে আস্তে বাড়াই র্যাপ হওয়ার আগ পর্যন্ত। 28-এ বেশি হয়ে যায়, আমি 27 রাখি। দেন এখন ঠিক আছে। তারপরে টাইপোগ্রাফিটা আমরা ফিক্সড করি, স্টাইলে যাই। এটা টাইপোগ্রাফিতে আমরা মোবাইল ডিভাইসে ইউজ করব 14 পিক্সেল, এবং ট্যাবলেটেও আমরা 14 পিক্সেলই ইউজ করলাম। তো ঠিক আছে, ফাইন। এরপর চলে যাব আমরা মোবাইল পোর্ট্রেইটে। মোবাইল পোর্ট্রেইটে যাওয়ার পর আমাদের যে ক্যাটাগরি সেকশনটা আছে এইটাকে আমরা 100% করে দিব। পার্সেন্ট তো সিলেক্ট করে আছে, আমি জাস্ট 100% করে দিলাম। ওকে, তারপরে যে আমার লুপ আইটেমটা আছে এইটাকেও আমরা 100% করে দিব। দেন আমি এই উইজেটটা সিলেক্ট করব, যদিও এটা একটু ঝামেলা করছে, আমরা ডোন্ট লিভ দিব, আমরা নেভিগেটরের হেল্প নিব উইজেট সিলেক্ট করার জন্য। আমার লুপ গ্রিড সিলেক্ট আছে, তারপরে আমি এইটাকেও 100% করে দিব। ওকে, ফাইন, আমার ফুল হোম পেজ ডিজাইন কমপ্লিট। তারপর আমি ডেস্কটপ মোডে ফিরে আসি। দেন এইখানে আমার হোম পেজে ওদের যা যা আছে, একটা হিরো সেকশন, তারপর আসে সবগুলো প্রোডাক্ট। এখন আসি এক্সট্রা কিছু কথা নিয়ে, যে মনে করেন যে আপনার এখানে তো একটা ক্যাটাগরি প্রোডাক্ট, এই জন্য আপনি এইভাবে শো করছেন। যদি আপনার নির্দিষ্ট কোনো সেকশনে আমি এটাকে পাবলিশ দিই,
যদি আপনার নির্দিষ্ট কোনো সেকশনে নির্দিষ্ট কোনো ক্যাটাগরির প্রোডাক্ট আপলোড করতে হয় এবং আপনার ওয়েবসাইটে অনেকগুলো আইটেমের প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি করবেন কি, একটা সেকশন নিলেন। সেকশন নেওয়ার পর আপনি এখানে কিছু একটা লিখলেন যে আওয়ার বেস্ট প্রোডাক্ট, এটা একটা টাইটেল দিলেন। দেন তারপর আপনি একটা প্যারাগ্রাফ দিলেন, আমাদের প্রোডাক্টগুলা এরকম আছে। তারপরে আপনি প্রোডাক্ট শো করানোর জন্য আরও একটা কন্টেইনার নিলেন এর মধ্যে। তারপর এখানে প্লাসে ক্লিক করে আপনি জাস্ট এখানে প্রোডাক্ট লিখে সার্চ করবেন। এখানে একটা অপশন আছে প্রোডাক্ট, আরেকটা নিচের দিকে পাবেন আর্কাইভ প্রোডাক্ট। আর্কাইভ প্রোডাক্ট, এই আর্কাইভ প্রোডাক্ট ভুলেও কেউ নেবেন না, এখান থেকে প্রোডাক্ট নেবেন যদি সিঙ্গেল কোনো পেজ হয়। এটা হোম পেজ হইতে পারে বা আপনার অ্যাবাউট পেজ হইতে পারে। আপনি ওখানে প্রোডাক্ট শো করলে অবশ্যই প্রোডাক্ট উইজেট দেবেন। আর্কাইভ প্রোডাক্ট একমাত্র সব পেজের জন্য। আপনি এই প্রোডাক্টের উইজেটটা এখানে নিয়ে আসেন। দেন এখানে আপনার সব প্রোডাক্ট শো করবে। আপনি যদি নির্দিষ্ট কোনো ক্যাটাগরি চান, আমার তো আছে এই ক্যাটাগরি একটা, এই লেটেস্ট প্রোডাক্ট আছে বর্তমানে, ঠিক আছে। তারপর সেল, মানে আপনি যেগুলাই ডিসকাউন্ট দেবেন, এটা হলো এখানে শো করানোর জন্য যে আপনার যে যে প্রোডাক্টে বর্তমানে ডিসকাউন্ট চলছে ওইগুলো দেখাবে সেলের মাধ্যমে। ফিচারের মধ্যে যেগুলা আপনি রিসেন্ট আপলোড করছেন তার মধ্যে যেগুলো জনপ্রিয় হয়েছে সেগুলো। ম্যানুয়াল সিলেকশন আপনি নিজে সিলেক্ট করে দিতে পারেন। রিলেটেড প্রোডাক্টস, অর্থাৎ কেউ যদি কোনো প্রোডাক্ট ওপেন করে সাথে সাথে ওইটা রিলেটেড ক্যাটাগরি বা ট্যাগের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো শো করবে। আপসেল, ক্রস সেল। আপসেল বলতে আপনি প্রোডাক্ট আপলোড করার সময় আপসেলে যে প্রোডাক্টগুলো দেখাইছেন ওইটা, আর ক্রস সেল হলো আপনার কার্ট পেজে যাওয়ার পর যেটা দেখছে ওইটা। তো এইখান থেকে আপনি লেটেস্ট প্রোডাক্টই রাখেন, লেটেস্টই আছে। আর যদি ইনক্লুড বাই, এখানে আপনি টার্ম দেন। টার্মে কি হবে, এখানে আপনি দেন পোর্টফোলিও। দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি পোর্টফোলিও এটা শো করছে। আপনি যদি এটা সিলেক্ট করে দেন সিঙ্গেলভাবে, সেই ক্ষেত্রে এখানে পোর্টফোলিও ছাড়া আর কোনো প্রোডাক্ট শো করবে না। মানে আপনি এখানে একটা সেকশন দিতে পারতেন, লেটেস্ট চেক আউট আওয়ার লেটেস্ট পোর্টফোলিও টেমপ্লেট। সেই ক্ষেত্রে আপনি এখানে পোর্টফোলিও টেমপ্লেটগুলো শো করাতে পারবেন। মানে এখানে আপনি মাল্টিপল পারবেন একসাথে। আমি পোর্টফোলিও নিলাম, তারপরে মনে করেন আমি এজেন্সিও নেব। আমি এখানে এজেন্সি লিখে সার্চ করি, এই যে আমার এজেন্সি চলে আসছে। আমি এইটা সিলেক্ট করব, এখানে আমার পোর্টফোলিও থাকবে, ইভেন এজেন্সিও থাকবে, ঠিক আছে। এটা হলো আপনার টেম্পোরারি যদি মাল্টিপল প্রোডাক্ট থাকে এই কারণে। তো আমি এই সেকশনটা রিমুভ করে দিই, তারপর জাস্ট এই পেজটাকে পাবলিশ করে দিই। ওকে, আমাদের হোম পেজ প্রপারলি কাজ করছে, আমরা ডিজাইনটা আনতে পারছি এবং আমি এখান থেকে ফিল্টারিং অপশনটাও অন করতে পারছি। এখানে আমার শুধুমাত্র রিয়েল এস্টেট আসলো, দেন এডুকেশন সিলেক্ট করলে এডুকেশন আসলো। আশা করছি এই ডিজিটাল প্রোডাক্টের ওয়েবসাইট আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। আজকের লেসন এই পর্যন্তই। আমরা নেক্সট লেসনে আমাদের অ্যাবাউট এবং কন্ট্যাক্ট পেজের ডিজাইন করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।